জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, তাই এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না, কেননা আজকের এই ভিডিওটি কাউকে মেনশন বা কাউকে নির্দিষ্ট উদ্দেশ্য করে বানানো হয়নি, জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন আজকে বাংলাদেশি দিনের রোস্ট শুরু করি। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্ট উঠছে লুঙ্গি লাগছে বেশ, ভারত আসলেই সব শেষ, আর তারই নাম হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশকে এমন ধোলাই করলো ক্রিকেটের ময়দানে, দেখে মনে হচ্ছিল যে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে পাঠিয়ে দিল। That's on the edge taken. The edge brilliantly taken. সোর বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে। আসলে বাংলাদেশের টিমের ক্রিকেট টিম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। মানে এটা কোনো কথা? দোয়া করলে এরা জিততে পারে, আর দোয়া যদি না করে তাহলে এরা জিততে পারবে না। মনে হচ্ছে বাংলাদেশকে গতকালকে এদের জন্য দোয়াই করা হয়নি, আর এরা জিততেও পারেনি। আপনাদের দোয়া করেন, দোয়া দিয়ে যদি কিছু হয়, তা ভাই দোয়া দিয়ে কি সবকিছু হয়? বাংলাদেশের ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য কিন্তু জন্ম হয়নি, এদের জন্ম হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ যে কখন আসবে ওরাই জানে, আর ওদের আল্লাহই জানে। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস। যেভাবে মোহাম্মদ ইউনূস তার দলবল এরা ছাত্রলীগের জন্য স্মার্ট বাংলাদেশকে বানাতে চাইছিল, তারা আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট নিজের গানের মধ্যে খাপ পাইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের। বন্ধুরা, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ফটাফট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা এরকম টাইপের ইন্টারেস্টিং আর ট্রোল ভিডিও বিশেষ করে বাংলাদেশিদের জন্য বানাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচটাই কিন্তু ভারতের বিপক্ষে। আমরা জানি যে ভারতের দলটা অনেক শক্তিশালী। ওভারঅল বাংলাদেশের সম্ভাবনা কত দেখছেন, প্লাস ভারতের বিপক্ষে ম্যাচ জয়টা কি কঠিন হবে কিনা? জি অবশ্যই, আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করি, হারলেও বাংলাদেশ করি, জিতলেও। টি-20 ম্যাচ যখন বাংলাদেশ ভারতের কাছ থেকে যখন হেরে গিয়েছিল, তখন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে এরা এইভাবে সম্মান করেছিল। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। আমি আশা করি হোপফুলি ফাইনাল খেলতে পারে। ভাই, লুঙ্গি পরে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজকুমারীর স্বপ্ন দেখো তোমরা। বিপক্ষে তো মানে এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। ভারতকে হারালে সত্যি কথা বলতে আমরা মানে জাতিগতভাবে একটা পৈশাচিক আনন্দ পাই আমার কাছে। কিন্তু জনম দুঃখিনী কাংলা ভাইদের দুর্ভাগ্য, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আপনার বুদ্ধি ভালো। ক্রিকেটের ময়দানে ভারত বাংলাদেশকে এমন নাচ নাচালো দেখে মনে হচ্ছিল যে তারা নাগিন ডান্স দিচ্ছে। অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছি। শক্তিশালী বাংলাদেশ তাদের 11টা ফাপড়বাজ বাঘ নামিয়েছিল ক্রিকেটের ময়দানে। খেলার শেষে দেখা গেল যে বাঘ নামায়নি, বিড়াল আর কুত্তা নামিয়েছিল। দেখ ভাই, কুত্তা কিংবা বিড়ালকে যদি বাঘের ছাল পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে বাঘও হয়ে যায় না, আবার কুত্তাও হয়ে যায় না। কুত্তা বা বিড়াল কিন্তু সে বিড়াল আর কুত্তাই থাকে। ক্রিকেটের ময়দানে বলবে মিয়াও মিয়াও আর ঘেউ ঘেউ। এদেরকে দিয়ে হবেটা কবে? আজকের দিনে বাংলাদেশিদের খেলার বদলে পৃথিবীতে যদি মেয়েদের অন্তর্বাস চুরি করার যদি কোনো টুর্নামেন্ট বা কোনো কম্পিটিশন রাখা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু সবার আগেই থাকবে, এমনকি জিতেও যাবে। মেয়েদের অন্তর্বাস লুট করার জন্য এরা কিন্তু নাম্বার 1 পজিশনে আছে। বাংলাদেশ কিন্তু খুব ভালো টিম, এতে নো ডাউট, কিন্তু আইসিসি ভুল করে ইন্ডিয়ান পুরুষ টিমদের খেলার ফিল্ডে নামিয়ে দিয়েছে। যেখানে উচিত ছিল ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমদের সেখানে নামানো। শক্তিশালী বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ইন্ডিয়া।
এবার থেকে যে কোনো পাড়ার ক্রিকেট টিম হলে বাংলাদেশকে ডাকা হোক, এবার থেকে ক্লাবের টিম হলে বাংলাদেশকে ডাকা হোক, এবার থেকে রঞ্জিত ট্রফি হলে সেখানেও বাংলাদেশকে ডাকা হোক। এদেরকে কিন্তু লোকাল টিম বলে ঘোষণা করে দেওয়া হোক। খেলায় হার জিতাতে মেনে নিতে হবে। ইন্ডিয়াকে আমি ইন্ডিয়াকে ভাই জানাবো না, ইন্ডিয়াকে কোনোভাবে আমি স্বাগত জানাবো না। এক ভাই, এই স্বাগত জানালোই বা কি আর না জানালেই বা কি, তাতে কিছু যায় আসে না আমাদের, আর না আমাদের এতে কোনো বালটাও ছেড়ে যায়। তাতে আমার বাল ছেঁড়া গেল। কিন্তু তোরা আগে এটা ঠিক কর, এরপর নেক্সট বাপটা তোদের কে হতে চলেছে। কারণ তোদের দেশের ঘরের ভেতরে ট্রফি কম, আব্বুর সংখ্যাটা বেশি। তখন আব্বুকে পাল্টা স্টার্ট কোনো ঠিক নেই। যখন যাকে পারছিস আব্বুকে চেঞ্জ করে যাচ্ছিস। আগে একটা নির্দিষ্ট আব্বু কর, তারপরে নয় কোনো কথা বলিস। পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাংলা মাদ্রাসা ছাপা উগ্রবাদী মৌলবাদীদের জন্য একটি সুন্দর কবিতা বানিয়েছি, শুনে নিন। আশা করি কবিতাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ইন্ডিয়া পেল কাপ, তবুও বাংলাদেশ পেল না তার বাপ। বাংলাদেশ যাকেই বানায় বাপ, তাকে ইন্ডিয়া দিচ্ছে ঠাপ। কলাগেজ দেয় ইন্ডিয়া পিছনে বারবার ভরে তাদের। বাংলাদেশ তবুও সবকিছু যায় ভুলে, পায়নি আজও কোনো কাপ, তাই খুঁজে ফেরেন নতুন নতুন ভাব। মুখে তাদের অজুহাতের বলি, তাই লুঙ্গি যায় বারবার খুলি। মাথায় নেই কো ব্রেন, পাকিস্তানের জন্য জাগে মনে অনেক প্রেম। ইন্ডিয়া ছাড়া যাদের চলে না, মিথ্যা রটনা মিথ্যা তর্ক করেও তাদের লজ্জা লাগে না। মির্জাফর, জোকার, অশিক্ষিত, উগ্রবাদী, জঙ্গি, কাংলু, তাই তো তাদের বলি আমরা ভারতবাসী, মুখে কম কাজেই বেশি পছন্দ করি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। ছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। আমাদের বুমরা আছে, পান্ডিয়া আছে, কোনো অসুবিধা নাই। সাউথ আফ্রিকা প্রথম জীবনের প্রথম ফাইনালে গেছে। ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছি, তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে। ইন্ডিয়া কোন সময় কোন বলার খেলাইতে হয় সেটা ভালো জানে এবং শেষ সময় ওরা ম্যাচকে মূল ঘুরাতে পারে। সাউথ আফ্রিকা এর আগে বিভিন্ন ম্যাচে ভালো খেলে শেষ সময়ে আমরা পরাজিত হতে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে আমি জানি যে আজকে ইন্ডিয়া জিতবে। হেনরিক ক্লাসেন যে ব্যাটিংটা করেছে বিস্ট, ওই ইনিংসের মনে হচ্ছিল ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। তারপরে ক্লাসেনের উইকেটের পরে আর জাসপ্রীত বুমরার একটা ওভার, ইন্ডিয়া ইন। বিরাট কোহলি বরাবরই এরকম স্লো ব্যাটিং করে, সমস্যা নেই। কিন্তু আজকের যেই তার যে 70 রানের যে ইনিংস, 77 রানের যে ইনিংসটা ছিল সেটা অসাধারণ ছিল। দরকার ছিল এই মুহূর্তে উইকেট 1-5 আগলে রেখে বিরাট কোহলি ইন্ডিয়াকে একটা দীর্ঘ বড় স্কোর করার ক্ষেত্রে হেল্প করেছে আর কি। মন খারাপ না, তবে ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। আর তারা যেভাবে কামব্যাকটা করেছে অসাধারণ, ভালো লেগেছে খেলাটা। ফাইনালের মতো হয়েছে। বিরাট কোহলি তার সেরাটা সে নিজে তুলে ধরছে। সে যে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান, সে সেটা দেখাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সবাই